ওয়েলকাম ফ্রেন্ডস, শিবমদাস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপার প্রাইমারি রিক্রুটমেন্টের একটি নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেখানে আপনারা ইতিমধ্যেই জানেন যে 3রা অক্টোবর থেকে আপনাদের কাউন্সেলিং প্রক্রিয়াটি শুরু হচ্ছে। তো পুজোর আগে এবং পুজোর পরে আপনাদের কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়াটি শুরু হবে। তো আপনারা জানেন ইতিমধ্যে 3রা অক্টোবর এবং আপনাদের 4ঠা অক্টোবর কাউন্সেলিং প্রক্রিয়াটি শুরু হবে এবং তার পরবর্তীকালে 24, 28 এবং 29 তারিখে আপনাদের কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়াটি চলছে, যেটা আপনাদের 3 দফা কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের স্কুল সার্ভিস কমিশনের সেই নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট করবার কথা কিন্তু আগে থেকে বলা হয়েছে। তো উচ্চ প্রাথমিকের এই যে নিয়োগ প্রক্রিয়াটি, যেটি 10 বছর ধরে টালমাটাল অবস্থার মধ্য দিয়ে অবশেষে কিন্তু একটা কিনারা পেয়েছে, যেখানে কিন্তু অনেকেই আবার অভিযোগ তুলছে যে এসএসসি কিন্তু কেন এত দেরি করলো এই কাউন্সেলিং লিস্ট বা এই প্যানেলটাকে প্রকাশ করতে, এবং তার সঙ্গে এই কাউন্সেলিংটা যেটা হচ্ছে সেটা কিন্তু হাইকোর্টের পক্ষ থেকে কিন্তু দাবি করা হয়েছিল বারবার, যেটা কিন্তু 4 সপ্তাহের মধ্যে কমপ্লিট করতে। তো যেহেতু এখন কাউন্সেলিংয়ের লিস্ট প্রক্রিয়াটি চলছে, তারপরে পুজোর পরে অনেকে কিন্তু আবার সন্ধিহান রাখছে যে এর মাঝখানে আবার কিছু হয়ে যায় কিনা, শিক্ষামহল থেকে এমন প্রশ্ন কিন্তু আসছেই। তো সেই জায়গা থেকে আজকে এই দোদুল্যমান অবস্থায় বা মোটামুটি একটা কিনারা পৌঁছে যাওয়ার পরে কিন্তু দুটো আপডেট কিন্তু আপনাদের সামনে রয়েছে। তো যেখানে কিন্তু আপনাদের ইন্টিমেট লেটার একটা ডাউনলোড করতে হচ্ছে এসএসসির ওয়েবসাইট থেকে, এবং আরেকটি রয়েছে আপনাদের সাবজেক্ট ওয়াইজ কোন জায়গায় ভ্যাকেন্সি রয়েছে, তো সেটার লিস্ট এবং ঠিকানা সহ কিন্তু পাবলিশ হয়ে গেছে এসএসসির পক্ষ থেকে। তো সেই দুটো নোটিফিকেশান দেখবো। তো যার আগে যারা এই চ্যানেল নতুন আছেন, অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ উচ্চ প্রাইমারি রিক্রুটমেন্টের যাবতীয় লেটেস্ট আপডেট কিন্তু আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে শিক্ষা সংক্রান্ত, চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু আপনারা এই চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবেন। তো অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এরপরে আমরা দেখে নেব সেই ডিটেলস নোটিফিকেশানটি যেটা বেরিয়েছে এসএসসির পক্ষ থেকে। তো তার জন্য আপনাদের কিন্তু চলে যেতে হবে এসএসসির ওয়েবসাইটে, যেখানে আপনারা জানেন যে westbengalssc.com। আপনারা কিন্তু এখানে চলে গেলে আপনাদের কিন্তু প্রথম হোম পেজেই আপনারা দেখতে পাবেন যে দুটো নোটিফিকেশান, যেখানে একটি ইন্টিমেট লেটারের কথা বলা হয়েছে। যখন আপনারা কিন্তু কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করবেন, এই ইন্টিমেট লেটারটা আপনাদের নিয়ে যেতে হবে। তো কিভাবে আপনারা ইন্টিমেট লেটারটা পাবেন? তো সেক্ষেত্রে এটা কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে কিন্তু ডাউনলোড করতে হবে। তার লিঙ্ক এইখানে অবশ্যই আপনারা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে তো অবশ্যই পেয়ে যাচ্ছেন। তাছাড়া যদি আপনাদের তা পেতে অসুবিধা হয়, আপনারা দেখবেন যে ডেসক্রিপশান বক্সে আমার একটা টেলিগ্রাম গ্রুপ চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু সমস্ত এডুকেশন সংক্রান্ত আপডেটগুলো আমি ওইখানে প্রোভাইড করে থাকি। তো অবশ্যই আপনারা সেইখানে জয়েন করে যেতে পারেন, সেখান থেকেও কিন্তু আপনারা এই লিঙ্কটা পেয়ে যেতে পারেন। তো অবশ্যই লিঙ্কে যাওয়ার জন্য অবশ্যই আপনাদের এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে লগ ইন অপশন আসবে, যেখানে আপনাদের রোল নাম্বারটা এখানে ইনপুট করতে হবে, তারপরে আপনাদের ডেট, তারপরে হচ্ছে মান্থ, এবং তারপরে আপনাদের ইয়ার দেওয়ার পরে আপনাদের এখানে যে একটা ইকুয়েশান আছে, সেই ইকুয়েশানটা সলভ করে এখানে পুট করার পরে এখানে লগ ইন অপশানে ক্লিক করার পরে আপনার নামে কিন্তু একটি যে ইন্টারভিউ যে লেটার বলতে পারেন, অথবা যে ইন্টিমেশন লেটার যেটা বলছে না কেন, তো সেটা আপনাদের কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন, সেই ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন। তো তারপরে কিন্তু আপনাদের কিন্তু সেটা কাউন্সেলিংয়ের সময় নিয়ে যেতে হবে। এরপরে একটা বিগ আপডেট যেটা পরবর্তীকালে বেরিয়েছে, সেখানে আপনাদের বলেইছিলাম আমি আগেই, তো যেখানে আপনাদের বলা হচ্ছে যে বিভিন্ন জেলাভিত্তিক যে সাবজেক্টের কোন কোন স্কুলে ভ্যাকেন্সি রয়েছে, তার জেলাভিত্তিক তার অ্যাড্রেস সহ আপনাদের কিন্তু সেই বিজ্ঞপ্তিটি, সেই ফাইনাল ভ্যাকেন্সিটি আপনাদের সামনে কিন্তু বেরিয়ে গেছে। সেটা এসএসসির পক্ষ থেকে কিন্তু সেই নোটিফিকেশানটা দিয়েছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে। তো এইখানে দেখতেই পাচ্ছেন, এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা সেই পিডিএফটা ডাউনলোড করতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি এইখানে সেই পিডিএফটা ডিটেলসে কী রয়েছে। এবং তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন টোটাল এখানে যে পেজ সংখ্যাটি রয়েছে 1157টি। তো এই যে টোটাল পেজ সংখ্যার মধ্যে আপনাদের সমস্ত সাবজেক্টের কিন্তু যেই স্কুলে আপনাদের সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। তো ডিটেলসটা কি জেনে নেব। তো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কিন্তু ফাইনাল ভ্যাকেন্সি লিস্টটা যেটি পাবলিশড হয়েছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে 2016 সালে যে রিক্রুটমেন্ট প্রসিডিউরটি কমপ্লিট হওয়ার কথা ছিল, তো সেক্ষেত্রে যেখানে 10% প্যারা টিচারকে তো রিজার্ভেশন দেওয়া হচ্ছে। তাছাড়া আপনাদের কিন্তু এই ভ্যাকেন্সির যে লিস্টটা সেটা পাবলিশড হয়েছে, সেটা 1 অক্টোবর 2024-এ। ঠিক এইখানে কিন্তু হালকা স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন লেফট সাইডে আপনাদের থাকছে যে ভ্যাকেন্সির সাবজেক্ট। প্রথমে আপনাদের এখানে সাবজেক্টটা লক্ষ্য করতে হবে, যে সাবজেক্টটা আপনারা এখানে অ্যাপ্লিকেশন করেছিলেন নিয়োগ প্রক্রিয়ার সময়, তো সেই সাবজেক্ট অনুযায়ী যে আপনাদের লিস্টটা বেরিয়েছে, তো সেই সাবজেক্টটা এখানে কিন্তু মেনশন থাকবে। তারপরে আপনাদের দেখতে হবে যে আপনাদের মিডিয়ামটা কী।
তো এখানে কিন্তু বেঙ্গলি মিডিয়াম রয়েছে এবং তারপরে ভ্যাকেন্সি ক্যাটাগরিটা আপনাদের মাস্ট বি, এটা ভালো করে লক্ষ্য করতে হবে, কারণ এখানে যে লিস্টটা রয়েছে সেটা জেনারেল। তারপরে যদি আপনাদের অন্যান্য কোনো কাস্ট থেকে বা ক্যাটাগরি থেকে যদি আপনারা বিলং করেন, তো সেই অনুযায়ী পরবর্তীকালে অনেক লিস্টগুলো রয়েছে, তো সেই অনুযায়ী কিন্তু আপনাদের স্কুলের অ্যাড্রেস এবং নেম, তো অন্যান্য ডিটেলসগুলো রয়েছে। তো তারপরে আপনাদের ভ্যাকেন্সি জেন্ডার মেল অ্যান্ড ফিমেল তো রয়েছে। ঠিক তারপরে আপনারা কিন্তু পরের যদি আপনারা রোতে যান, তো অবশ্যই আপনারা দেখতে পাবেন যে ভ্যাকেন্সি কোড রয়েছে। ভ্যাকেন্সি কোড বলতে আপনাদের যেই স্কুলে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সি অনুযায়ী একটা কিন্তু কোড হয়। তো এক্ষেত্রে 20410001, ঠিক আছে। তো 1 2 3 4 5 6 7 8 8টি কোড কিন্তু আপনাদের ভ্যাকেন্সি কোড কিন্তু থাকছে। এটা আপনাদের ঠিক শুধু কাউন্সেলিংয়ের সময় হয়তো এই কোডটা বলে দিলেই হয়তো আপনাদের হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাদের এখানে যে স্কুলের নামটা রয়েছে, সেই স্কুল নামটা দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু আরবিকের উপরে একটা আপনাদের বলে দিচ্ছি যে অঙ্কনা হাই স্কুল এখানে কিন্তু রয়েছে। অঙ্কনা হাই স্কুলের কিন্তু তার পাশেই দেখতে পাবেন যে স্কুল অ্যাড্রেস দেওয়া রয়েছে, যেখানে অঙ্কনা কেতুগ্রাম রয়েছে, কেতুগ্রামে এটি অবস্থিত। তারপরে আপনাদের রয়েছে ডিস্ট্রিক্টস কিন্তু থাকছে পূর্ব বর্ধমান। তো সেই অনুযায়ী আবিকের উপরে আপনাদের কোন কোন স্কুলে এই ভ্যাকেন্সিটা রয়েছে সেই স্কুলগুলো রয়েছে এবং সাইডে আপনাদের ডিস্ট্রিক্ট মেনশন করে দেওয়া রয়েছে এবং পিনকোড কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। তো যদি ধরুন আপনারা বর্ধমান থেকে অ্যাপ্লিকেশান করেছিলেন, তো দেখতেই পাচ্ছেন যে আরবিকের উপরে জেনারেল ক্যাটাগরির এখানে কিন্তু ডিস্ট্রিক্ট কিন্তু দুটো রয়েছে, পূর্ব বর্ধমানের প্রথম দুটো। ঠিক তার নিচে চলে গেলে আপনারা দেখতে পাবেন যে এখানে বীরভূম রয়েছে, তারপরে কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, হাওড়া, হুগলি। তো সেই সমস্ত স্কুলেরগুলোর নাম এবং তার কোডগুলো কিন্তু আপনাদের এখানে দেওয়া রয়েছে। ঠিক একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে জেনারেল ক্যাটাগরি দেখালাম, ঠিক তার নিচে কিন্তু স্ক্রল করলে আপনারা দেখতেই পাবেন যে এইখানে আদার্স অন্যান্য ক্যাটাগরি কিন্তু সংখ্যাটাই আপনারা কিন্তু এখানে কিন্তু লক্ষ্য করতে পারবেন। যেমন এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে পরবর্তীকালে ওবিসি এ আসবে, তারপর ওবিসি বি আসবে। তো এরকম করে লিস্টে কিন্তু কন্টিনিউ হবে, তার অ্যাড্রেসগুলো এরকম করে দেওয়া রয়েছে। তো ঠিক এইভাবে আপনারা কিন্তু ফলো করলে সেই ডিটেলস আপডেটটি আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে বেঙ্গলি, বাংলা সাবজেক্টের উপরে। তো এইভাবে কিন্তু সমস্ত সাবজেক্ট কিন্তু এখানে মেনশন করা আছে। ঠিক একটু নিচের দিকে চলে গেলে কিন্তু এক একটা সাবজেক্টের ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে যেমন রয়েছে সাবজেক্ট অনুযায়ী ইংরেজি। তো ইংরেজির ভিত্তিতে আপনাদের কিন্তু সেই পূর্ব মেদিনীপুরের কোন কোন জায়গায় বা কোন কোন স্কুলে এসসি ক্যাটাগরির জন্য আপনাদের সিটগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। তো সেই জিনিসটা আপনাদের ভালো করে লক্ষ্য করে নিতে হবে। তো তার ভিত্তিতে আপনাদের কিন্তু সেই অ্যাড্রেস অনুযায়ী আপনাদের নিজেদের স্কুলটাকে আপনাদের সিলেক্টেড করে নিতে হবে। তো টোটাল দেখতে পাচ্ছেন পেজ সংখ্যা রয়েছে 1157টি। তো অবশ্যই আপনাদের পিওর সায়েন্স থেকে আরম্ভ করে সমস্ত সাবজেক্টের লিস্ট কিন্তু এখানে রয়েছে। তো সেটা আপনাদের কিন্তু মাথায় রেখে সেই জিনিসটা খুঁজে নিতে হবে। তো লাস্টে দেখতে পাচ্ছেন যে উর্দুর ওপরে যে মিডিয়াম বা ভাষাটা কিন্তু রয়েছে, সেটা কিন্তু ভ্যাকেন্সি থাকছে কিন্তু উর্দুর ওপরে, ঠিক আছে। তো ভাষাটা আপনাদের উর্দুই জানতে হবে বা মিডিয়ামটা উর্দু রয়েছে। তো সেই অনুযায়ী ভ্যাকেন্সিগুলো ভালো করে লক্ষ্য করে লিস্টটি ফলো করে আপনারা কিন্তু সেটি 1 2 3 4 র্যাঙ্ক করে আপনাদের সাজিয়ে রাখবেন। যখন হচ্ছে কাউন্সেলিং হবে, সেই কাউন্সেলিং অনুযায়ী এই লিস্টগুলো বা সেই কোন স্কুল আপনার পছন্দের সেটা আপনাদের বেছে নিতে হবে। তো অবশ্যই আপনাদের এসএসসির পক্ষ থেকে এত দেরিতে যে এই লিস্ট পাবলিশ হচ্ছে বা কাউন্সেলিং প্রক্রিয়াটি চলছে, তা নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। এবং এইভাবে সমস্ত আপডেট যেহেতু আপনাদের সামনে নিয়ে আসছি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে আপনারা লাইক করুন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন এবং এই বিষয়ের প্রতি আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানান। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। তো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।